ভুল বলাটা ঠিক না, মানে যেই রাজনীতি করতেছে মুক্তিযুদ্ধের চেতনা মারাইতেছে সেটা আত্মঘাতী হইতেছে। ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত নৌকায় চইরা নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে। মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে, তো এখনো শুনে, তাই না? এতদিন 15 বছর ধরে শুনিছে, মাইক লাগে শুনিছে। তারা এই কথা প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে, সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ, এটাই তো ইন্ডিয়ার বন্ধু। আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে, আর তাদের প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল, তখন মানুষ দুয়ে দুয়ে স্যাড মিলায়। সুবীর ভৌমিকের কথাটা আবার শুনেন, এডিটর সাহেব শুনান। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জেহার টেয়াদের হুমকি দিচ্ছে, ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। শুনেছেন এই সুবীর ভৌমিকের কথাটা কাইতে নিয়ে মোবাইলে ভোটার ক্যাম্পেইনে গেলে এটা ভোটারদের ভোটার ক্যাম্পেইনে গেলে এটা ভোটারদের হয়ে যাবে, ভোটার সারা হয়ে যাবে, পাছায় ছাপ দিয়ে ভোট দিবে বিএনপি, পাছায় ছাপ দিয়ে ভোট দিবে। তার উপরে যদি দেখে সেই আওয়ামী লীগের অলিগার্ক লবণ কামালদের সাথে তারেক রহমানের লবণ কামালদের সাথে তারেক রহমানের বুঝে যায়, এটা সেই আগের বন্দোবস্ত, এটা সেই আগের বন্দোবস্ত। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে, কিন্তু তার তৈরি বন্দোবস্তের মালিকানা নিজে, আর এই বন্দোবস্তের মালিকানা নিজে বিএনপি। আওয়ামী লীগের এই বন্দোবস্ত, এই শক্তি বিএনপিকে আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে, যেন আপা শর্ট করে ঢুকে যাইতে পারে। ইউনিভার্সিটি গুলোতে বিএনপির এই অবস্থা হইতো না যদি আমার চাইনিজ বুদ্ধি নিত। সেটা তো বিএনপি শুনবে না, সে শুনবে ভুট্টো সাহেবের কথা। যাই হোক, আমার ক্ষুদ্র ভাতারা কবে আন্নার কাছে দাদা সব স্ট্র্যাটেজি থাকে না, তা থাকে না। তো এই স্ট্র্যাটেজি আমি বানাইবার পারি, কয়া দিতেছি, কমো কয়া দি। এখন তো কয়া দিলেও কোনো লাভ করবার পারবি না, কিন্তু কয়া দি যে কেমনে এটা করা যায় গেল নি। আসেন এটা শুনি দেখি, মজা পাবেন কলে। ছাত্র দলে যে রিক্রুটমেন্ট নাই, এটা তারেক রহমান সহ সব বিএনপি নেতারা জানে, স্থায়ী কমিটির সবাই জানে, স্বীকার করে, কিন্তু এইটারে কেমনে ম্যানেজ করবে সেটা জানে না। এই প্রসঙ্গে একটা প্রফেশনাল গল্প বলি আর কি, খুব বেসিক কনসেপ্টের গল্প আর কি। প্রোডাক্ট লাইফ সাইকেলের মার্কেটিং এর একটা খুব বেসিক কনসেপ্ট কি, সেটা যে কোনো প্রতিষ্ঠানের মানুষের দলের পণ্যের একটা লাইফ সাইকেল থাকে বা জীবন চক্র থাকে। মানে জন্ম, বেড়ে ওঠা, বার্ধক্য, মৃত্যু, মানুষের যে জীবন চক্র, ঠিক একটা দলের লাইফ সাইকেল বা জীবন চক্র। প্রথমে এটাকে বলা ইন্ট্রোডাকশন পর্ব, উদ্ভব পর্ব, গ্রোথ বা উত্থান পর্ব, ম্যাচুরিটি বা আধিপত্য পর্ব, ডিক্লাইন বা পতন পর্ব, শিবির আছে উত্থান পর্ব, ছাত্রদল আছে পতন পর্বে। এই লাইফ সাইকেল এক্সটেন্ড করা যায়। ম্যাচুরিটিতে আলাদা স্ট্র্যাটেজি নিতে, যেন আবার নতুন কইরা সে উত্থান পর্বে চলে যেতে পারে। এই পতন পর্ব শুরু হইলেও আবার নিয়ে যাওয়া যায় কলে কিছু বিশেষ ক্ষেত্রে একটা জায়গা আনা, সেটা হইতেছে হিস্টোরিক্যাল লেজিটিমেসি কোলাপস পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে।